নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে ধর্মান্তরণের একটা মহামারী তৈরি হয়েছে। আমরা এগুলি পাকিস্তানে দেখতাম, মাত্র কয়েক বছর আগে পাকিস্তানে শুনতাম এই সমস্ত কথাবার্তা যে ছোট ছোট হিন্দু মেয়েদেরকে বা হিন্দু গৃহবধূদেরকে মুসলমান লোকেরা জোর করে এসে নিয়ে যেত, ধরে নিয়ে যেত, জোর করে বিয়ে পড়াতো, কলেমা পড়াতো, ধর্মান্তর করত। এগুলি পাকিস্তানে শুনতাম, কিন্তু এখন পাকিস্তান থেকে এই কথাগুলি আর তেমন শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে এইগুলি বাংলাদেশে প্রায় প্রতিটা দিন, এভরি সিঙ্গেল ডে। আর ফেসবুকের কারণে মানে এটা একটা ব্যাজ অফ অনার হয়ে গেছে একটা মুসলমান কমিউনিটির মধ্যে, যে তারা এমনভাবে জাহির করে, ফলাও করে, যেটা যে সবাই মুসলমান হয়ে যাচ্ছে হিন্দু থেকে। এবং আলহামদুলিল্লাহর একদম মহামারী সেই ফেসবুকের কমেন্টগুলোতে। আর যখন পরিবার থেকে সেটার প্রতিবাদ করা হচ্ছে বা এরকম ভিডিও আসতেছে পরিবারের আহাজারি, যে আমাদেরকে মারধর করে, এমনকি গত কয়েকদিন আগে আমরা নওগাঁতে দেখেছি একটি পরিবারে একটি মেয়েকে, তৃতীয় বর্ষে অনার্স পড়ে মেয়েটি, সেই মেয়েটিকে তথাকথিত প্রেমিকের পরিবার 50-60 জন এলাকার মুসলমান সহ লাঠিসোঁটা নিয়ে এসে রাতের অন্ধকারে বাড়িতে হামলা করে রীতিমতো মানে ডাকাতি করে নিয়ে গেছে মেয়েটাকে। 2টা কি 2:30টার দিকে ওরা যেভাবে হামলা করছে, মানে যেভাবে ডাকাতেরা হামলা করে ওইভাবে অস্ত্রপাতি নিয়েছিল ওরা। হয়তো 50 থেকে 60 জন হবে, মানে ওই গ্রামের যতগুলো পুরুষ মানুষ ছিল, আবার মহিলা মানুষকে বাঁধে নিয়ে আসে। আর হাতে হাতে ছড়া ছিল, হয়তো হাসা বটি সব ছিল। তারা কি মুসলমান ছিল না? মুসলমান ছিল, আর আমরা হিন্দু। আচ্ছা, কি কারণে তারা এসে আপনাদের বাসায় হামলা করলো? আমাদের মেয়ে ওরা ভালোবাসে, বিয়ে নাকি করছে, ওরা তো কষ্ট দাবি করছে যে বিয়ে হয়ে গেছে আমার মেয়ের সাথে ওদের ছেলে। কিন্তু ধর্ম তো এক নয়, সেই ক্ষেত্রে কি বলবো? সেক্ষেত্রে কি আমরা তো হলো মেয়ে বলছি, মেয়ে তো বলছে যে আমি একটা ভুল করে ফেলছি, সই দিয়ে দিছি, আমি তো জানি না যে ওটা বিয়ের সই নিচ্ছি, আমার বান্ধবীর হাতে ওরা সই নেওয়া আছে, আমি তারপরে জানি যে ওটা আমার বিয়ে হয়ে গেছে। মেয়ের নাম কি? মেয়ের নাম জনতা। তারপর কইছে যে আমি যা ভুল করছি, আজকে হলো সন্ধ্যায় মানে লোকজন জড়ার কথা ছিল, ওরা চেয়ারম্যান নিয়ে আসবে, আমরাও আনবো, ভালো মন্দ লোক ডাকে মীমাংসা করে। কইছে যে আপনার ছেলে আপনারা বুঝান, আমরা মেয়েতে বুঝাবো। মেয়ে তো পাল্টে গেছে, কাছে কি আমি ভুল করছি, ডিপোজ দিয়ে, যেহেতু বিয়ে হয়ে গেছে, ডিপোজ দিয়ে আমি হলো বাপ মা যেখানে দিবে আমি সেখানে করব। আচ্ছা, এই ক্ষেত্রে ধর্ম পরিত্যাগ করেছে বা আপনাদের ধর্ম? না, খালি কইছে যে আমার খালি সই নিছে, এর উপর কিছু হয়নি। আচ্ছা, মানে সবাই মিলে হুড় করে টানে নিয়ে গেছে, টানে নিয়ে যাওয়ার পর বাইরে যেয়ে ওরা মেয়েও বান্ধে আনছে। তারপর মেয়েগুলা বান্ধে নিছে, মেয়ে মানে চাপা বান্ধে ধরছে, আর ছেলেরা আমাদের মেয়ে ছোড়া ধরছে, ছোড়া ধরে টানে নিয়ে চলে গেছে। আইন আদালতের তোয়াক্কা না করে সেই মেয়েটিকে ধরে নিয়ে গেছে। আমরা দেখেছি সেই পরিবারের আহাজারি, কিন্তু পরবর্তীতে আমরা ওই পোস্টের নিচে দেখতেছি কমেন্ট, শত শত কমেন্ট, যে মেয়েটি বেঁচে গেছে, মেয়েটি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে, যেন সেই জাহান্নাম আর জান্নাতে আমাদের মুমিন ভাইরা একবার বেড়ায় এসেছে। জান্নাত বা জাহান্নামে কেউ না কেউ গিয়েছিল এবং সেইখান থেকে এসে বলেছে যে জাহান্নামে আগুনের শিখায়, লেলিহান শিখায় তোমাদেরকে পুড়িয়ে মারা হবে, আর জান্নাতে তুমি 72 হুর পরি নিয়ে থাকবা। আর তোমার যেই বউটাকে তুমি আছে, তোমার বউটা সতী সাধ্বী, তোমার স্ত্রী, যারা রিয়েলি পতিপরায়ণ আর কি, স্বামী পরায়ণ, সেই মহিলা হবে জান্নাতের সর্দারনি বা মানে হুরের সর্দানি, এই সমস্ত। তারপরে সেইখানে বলা হচ্ছে কমেন্টে যে অভিনয় তো ভালোই করেন। বাহ, কি অভিনয়! ভাবতে পারেন একজন মেয়েকে হারিয়ে একজন বাবা মা বা ভাই বোন বা প্রতিবেশীরা, আত্মীয়রা কি পরিমাণ আতঙ্কিত হইতে পারে, কি পরিমাণে এই ব্যথাতুর হইতে পারে, সেইটাকে এই মমিন ভাইরা মানবিকভাবে না দেখে, যদি এমনও হয় যে ঠিক আছে মেয়েটি প্রেমের
শিকার হয়েই চলে গেছে, প্রেম করেই চলে গেছে, তারপরও মা বাবার যে দুঃখ বেদনা, সেই কান্না, সেটাকে আপনি মানবিক দৃষ্টিতে না দেখে বলবেন যে অভিনয় তো ভালোই পারে, বাহ কি অভিনয়। তো সেই অভিনয় এইভাবেই, মানে একটা সহানুভূতিশীল হৃদয় নিয়ে যে মানুষ সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে, সেই রকম মানুষটা এই মুহূর্তে বাংলাদেশে নাই। এইটা আমার মনে পড়তেছে যে আপনারা যদি ফ্লোরিডা এভারগ্লেডস ন্যাশনাল ইকো পার্কে যদি যান আপনারা, বা মানে যেটা উন্মুক্ত একটা ইকো পার্ক, এবং যেখানে প্রচুর পরিমাণে কুমির এবং র্যাপটাইলস, নানান রকমের সাপ, অজগর সাপ, বিশাল বড় বড় অজগর সাপ সেইখানে থাকে, এবং ওইখান থেকে ডিঙ্গি থেকে অনেকে যায় এবং তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে যাদের হার্ট কন্ডিশন খারাপ তারা যাতে সেইখানে না যায়, বা লাইফ বেস্ট পরে থাকতে হয়, বা জলের মধ্যে যাতে না নামে সেই রকম ওয়ার্নিং দেওয়া থাকে, বা নৌকার ভিতরে থাকার চেষ্টা যাতে করে। তো যাই হোক, তো সেইখানে যদি কেউ পড়ে যায়, আপনার যে কি হবে, আপনার ওই কুমির, বিশাল বিশাল কুমির, 25-30 ফুট কুমির আপনাকে দে উইল ডিভর ইউ, জাস্ট ছিঁড়ে খেয়ে ফেলবে, এমন অবস্থা হয়েছে। তো সেটা আপনারা ওই টাইগার পিট বা লায়ন পিট চিড়িয়াখানার মধ্যে যদি আপনারা যান, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টালি একজন মানুষ সেখানে পড়ে যায়, তার অবস্থাটাও কিন্তু সেরকম হইতে পারে। সেই লায়ন বা টাইগার, লায়ন মাংস ছিঁড়ে খায় কিনা আমি জানি না, তবে লায়ন আপনার সাথে লুটুপুটি করে, মানে কুস্তি করে আপনাকে মেরে ফেলবে, টাইগার তো খেয়েই ফেলবে। তো এইগুলি হবে চিড়িয়াখানাতে। তো বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টা যখন আমি চিন্তা করি, আজকে ঠিক সেই রকম অবস্থায় পরিণত হয়েছে আমার মনে হচ্ছে, একই অবস্থায়। এবং বাংলাদেশে হিন্দু হলে ওয়ার্নিং এখন প্রয়োজন, যে বাড়িতে কোচ, কালি, টেটা, রামদা, মরিচের গুঁড়া, অ্যাসিড এগুলি নিয়ে তোমাকে থাকতে হবে, তা না হলে নিরাপদ না। অথবা যাদের হার্টের সমস্যা আছে তারা বাংলাদেশ ত্যাগ করো যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এইখানে তুমি টিকতে পারবে না। তো এটা ওয়ার্নিং দেওয়া দরকার এখানে, যে বাংলাদেশ এই মুহূর্তে একটা ভয়ঙ্কর একটা এই জঙ্গলে পরিণত হয়েছে। এইখানে নানান ধরনের সাপদ প্রাণী আছে, আপনি তাদের কাছে নিরাপদ না। সুতরাং যাদের হার্টের প্রবলেম আছে, যারা ফাইট করতে পারবে না, দুর্বল, তারা বাংলাদেশে থাকবেন না, এবং সেফটি প্রিকশন মেনটেন করে থাকতে হবে যদি হিন্দু হন। মানে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। সম্প্রতি ওই নেত্রকোনায় সর্বশেষ একটা যেই ঘটনা ঘটেছে, তারা একটা প্রতিবন্ধী ছেলেকেও ছাড় দেয়নি, প্রতিবন্ধী ছেলে, মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই প্রতিবন্ধী মানুষটা, তার নাই শারীরিক সক্ষমতা, নাই মানসিক সক্ষমতা। শারীরিক ঠিক আছে যাই হোক, কিন্তু মানসিকভাবে অক্ষম একটি ব্যক্তিকে যখন আপনি ধর্মান্তরের দিকে নিয়ে যান, তাকে ওই চকলেট দিয়ে এইটা সেটা বুঝিয়ে সুজিয়ে যখন আপনি ফুসলিয়ে ধর্মান্তর করেন, এবং সেইটা নিয়ে আপনি মিছিল করেন যে দুনিয়ার মজদুর এক হও, আল্লাহু আকবর, দুনিয়ার মজদুর। আচ্ছা, সেই ছেলেটাকে ধর্মান্তরিত করে রাস্তায় ফুলের মালা দিয়ে বের করে তারপরে দুনিয়ার মজদুর এক হওয়ার সাথে এটা সম্পর্কটা কি? আমাকে একটু কেউ বুঝাইয়া বলবেন যে আপনাদের কি আর কোনো খাইয়া কোনো কাজ নাই? যে এটার জন্য তো আপনাদের জেলে যাওয়া উচিত ছিল। আইন, একটা মানুষ মানসিকভাবে অক্ষম, শারীরিকভাবে অক্ষম, এই মানুষটাকে আপনারা ফুসলিয়ে ধর্মান্তর করেছেন, যে হয়তো ধর্মের কিছুই জানে না, এবং এটা কিন্তু টর্চার। এই টর্চারের জন্য আপনারা কোনো রকমের সরকার কোনো ব্যবস্থা না নিয়ে, বরং দেখা যাচ্ছে রাজপথে তাকে নিয়ে মিছিল করতেছে যে পুরা জাতিটাই যেন ব্যস্তে চলে যাবে। এই এক মানসিক প্রতিবন্ধী মানুষের ধর্মান্তরের কারণে সারা বাংলাদেশ এখন জান্নাতবাসী হয়ে যাবে। আপনাদেরকে আমি সেই ভিডিও, তাকে নিয়ে 2টা ভিডিও ভাইরাল হয়েছে, আমি সেই ভিডিও 2টা আপনাদেরকে এখন দেখাবো। কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই ছেলেটার সাথে দুনিয়ার মজদুরের সম্পর্কটা কি দেখেন। ইউসুফ আহমদ ভাই
আপনারা আমার একটু বুঝান যে বুঝলে বিশ্বের মুসলিম এক হও লড়াই করার সাথে এই ছেলের ধর্মান্তরের মানে কি যোগসূত্র থাকতে পারে? এই যে এইখানে মাদানি দেখলেন, ওই মাদানি হুজুর মাদানি আর কি, মৌলানা মাদানি, তারে এই ছেলেটাকে নিয়ে, নেত্রকোনার এই ছেলেটাকে তাকে নিয়ে ধর্মান্তর করে তারপরে স্লোগান দিতেছে বিশ্বের মুসলিম এক হও। তো কি কারণে এবং মানে সে কি সেলিব্রিটি হয়ে গেছে? তো চিন্তা করে দেখেন। পরে যেটা জানা গেছে যে এই ছেলেটাকে নাকি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, কারণ পরিবার থেকে অভিযোগ জানানো হয়েছে যে সে প্রতিবন্ধী, তাকে ফুসলিয়ে এটা করা হয়েছে এবং তারা তাকে ফেরত চায়। একটা বাবা মার কাছ থেকে এইরকম একটা বাচ্চা, মানে এরকম তার তো বেসিক্যালি সে একজন বাচ্চা, তার সেই মেন্টাল গ্রোথটা হয় নাই, কিন্তু এই ভয়ঙ্কর প্রাণীরা বাংলাদেশে তো হিন্দু পাইলে মোটামুটি বাস বিচার নাই। সেই রকম যেমন ওই ফ্লোরিডা এভারগ্লেড বা চিড়িয়াখানায় যেইভাবে বাঘে খাবে, সিংহে খাবে, খাবে, কি বলে এটা, হায়েনারা খাবে, কুমির খাবে, সেইভাবে এই ছেলেটাকে খাওয়ার জন্য মানে চেষ্টা করতেছে তারা। ইউসুফ ভাই, এখন তারা তাকে নাম দিয়েছে ইউসুফ। তারপরে এই যে আপনারা আরেকটা পোস্ট দেখবেন, এখানে দেখাচ্ছি, এখানে লেখছে মুসলিম ইউসুফের জীবনের প্রথম গরুর গোশত গলাধকরণ। দেখেন মুসলিম ইউসুফের জীবনের প্রথম গরুর গোশত গলাধকরণ। ভাবতে পারেন যে এই গরুর গোশত খাওয়াটাও একটা জান্নাতি ভাব লয়ে ফেলাইছে তারা। এবং শুধু আমরা এই গরুর গোশত, শুধু এই গরুর গোশত খাইলেই মুসলমান হয়ে যাব, মানে সামহাও এটাও একটা ষড়যন্ত্র, ফুড জিহাদ বলা যায়, যে কোনোভাবে একজনকে গরুর গোশত খাওয়াই দাও, তারপরে বলবেন যে ও তুমি তো তাহলে মুসলমান হয়ে গেছো। চিন্তা করতে পারেন। এবং গরুর গোশতটা শুধু যে এইখানেই দেখতেছি যে মুসলিম ইউসুফের প্রথম গরুর গোশত গলাধকরণ, শুধু তাই না, আপনারা এখন নাটক সিনেমাতে খাবারের কথা উঠলেই প্রত্যেকটা ডায়ালগে দেখবেন, যখনই খাবার নিয়ে কোনো ডায়ালগ দেওয়া হয় তখনই বলবে গরুর গোশত, এই যে নাও গরুর গোশতটা খাইয়ে দাও। এটা দারুণ হয়েছে না? মানে নাটকগুলি এখন বাংলাদেশের কোনো নাটক গরুর গোশত ছাড়া নাই। খাবার ডায়ালগ আসলেই সেখানে গরুর গোশত থাকবে। ও তুমি তো শুনেছি গরুর গোশতটা খুব ভালো রান্না করো, তাহলে তো আমাকে একদিন খাওয়াইতে হবে। তারপরে খাবার টেবিলে বসলে ও তুমি এই গরুর গোশতটা চেয়ে দেখো, সব অন্য কিছু আছে কিন্তু ডাল চিংড়ি টিংড়ি সব কিছুই থাকবে, বলবে যে গরুর গোশতটা একটু চেয়ে দেখো। ও আমরা খুব গরুর গোশতটা ভালো, এই গরুর মাংসটা এইখান থেকে অনেক ভালো আনছি, তোমরা এটা খেয়ে দেখো। মানে ও এইবার আসলে তোমার বাসায় কিন্তু তুমি গরুর মাংস রান্না করে খাওয়াবে, গরুর গোশত রান্না, মানে চিন্তা করতে একটা কালচারালি গরুর গোশতকে পুশ করার চেষ্টা করতেছে। মানে একটা যে এই নাটকগুলিও এখন আর সকলের জন্য তৈরি হচ্ছে না, এই নাটকের মাধ্যমেও তারা ফুড জিহাদ বাংলাদেশের কালচারে ঢুকিয়ে দিতে চাচ্ছে। হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট গরুর গোশত? যে খাবে সে খাবে, কিন্তু মানে এটা যে এই লাভ জিহাদের মতোই অত্যন্ত সুপরিকল্পিত, এটা তো বলার অপেক্ষা রাখে না। তা না হলে গরুর গোশত ছাড়া কি বাংলাদেশে আর কোনো খাওয়া নাই? গরুর গোশতের ডায়ালগ ছাড়া কি নাটকের সিনেমাতে কোনো ডায়ালগ দেওয়া যায় না? কিন্তু তারা সেই ডায়ালগ দেবে। এবং এই নানানভাবে আপনি রেস্টুরেন্টে যান, মুসলিম রেস্টুরেন্টগুলি, তারা গরুর গোশত আপনার নানান কিছু বলে চালিয়ে দেবে। তারা বলবে যে না এটা খাসি, এটা মুরগি, মানে ইনিয়ে বিনিয়ে নানান উছিলায় আপনাকে গরুর গোশত খাওয়ানোর একটা পায় তারা। বন্ধু বান্ধবরাও
আপনাকে বলবে যে আরে এ সবাই তো খায়, আশেপাশে আরো উমুকে খেয়েছে, তুই খাইলে কিছু একটু ট্রাই করে দেখ, একবার খাইলে জীবনে আর এটার স্বাদ বলবি না। তো গরুর গোশত খাওয়ানোর জন্য এত কসরত কেন? দিস হ্যাজ বিকাম এ কালচারাল ফার্ভার এই বাংলাদেশে এখন, যে হিন্দুদেরকে গরুর গোশত খাওয়াই দিতে হইব, তাহলেই তারা মুসলমান হয়ে যাবে। মানে আপনি কেমনে, এই যে আমরা যে বলি যে মানে এখন মানুষের মধ্যে, হিন্দুদের অনেকের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে, যে আমরা মানুষকে অবিশ্বাস করতে চাই না। কিন্তু যখন আপনি বারবার আমাদেরকে প্রতারণা করবেন, আমাদের সাথে এই কৌশলের আশ্রয় নেবেন, তখন আপনাকে কি করে বিশ্বাস করা যায় বলেন তো? ছেলে মেয়েদেরকে আপনাদের সাথে বন্ধুত্ব করাতে গেলেও 7-5 ভাবতে হবে যে পরে কি জানা হয়, কি যেন মোটিভ থাকে, উদ্দেশ্য কি থাকে। অথচ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মুক্তভাবে, মুক্ত পরিবেশে, মুক্ত চিন্তা নিয়ে বড় হোক, কিন্তু আপনারা তো আমাদের মধ্যে সেই ভয়গুলি ঢুকিয়ে দিচ্ছেন। আর আপনারা তো সবসময়ই ভয় ঢুকিয়ে দেন তাদের কাছে। তারা বলে ও একটা হিন্দু এবং একটা সাপ এক ঘরে থাকলে কখনোই হিন্দুকে বিশ্বাস করবে না, সাপকে বিশ্বাস করা যাবে। বা এই বাচ্চাদেরকে বলেন যে হিন্দুরা তো দুজকে যাবে, হিন্দুদের সাথে বন্ধুত্ব করো না, হিন্দুরা কাফের, হিন্দুরা আগুনের দুজকের আগুনে পুড়ে মরবে। নানান কথা বাচ্চাদেরকে শিখে অনেক বাচ্চা এগুলি অকপটে বলে, ও তুমি তো হিন্দু, তোমার সাথে তো আমি বন্ধুত্ব করবো না, তুমি তো কাফের, তুমি তো দুজকে যাইবে। আমার কে বলছে? ও আমার মা বলছে, আমার বাবা বলছে, আমার নানি বলছে, আমার নানা বলছে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। তো এইভাবে তো একটা সুস্থ সমাজ তৈরি হইতে পারে না, তাই না? আবার একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু মহিলাও, মানে নানান রকমের বিপদগামী মানুষ থাকতেই পারে। হিন্দুরা মুসলমান হচ্ছে, মুসলমানরা কেউ কেউ আবার ইসলাম ত্যাগ করে হিন্দু হচ্ছে বা নাস্তিক হচ্ছে। কিন্তু এই যে বাড়াবাড়িটা, অন্য অন্য কেউ তো এই বাড়াবাড়িটা করে না, কিন্তু তারা যেই বাড়াবাড়িটা করে আর কি, যে এটাকে প্রচার করতে হবে। দেখেন আরেকটা ঘটনা। 6 মাস মুসলিম স্বামীর সংসার এবং 6 মাস হিন্দু স্বামীর সংসার, এরকম করেই দিন কাটছে এই মহিলার। নমস্কার, আজকের যে ঘটনাটি আপনাদের বলবো, এই ঘটনাটি আমার খুব কাছ থেকে দেখা, এবং এই ঘটনাটির যে লোকগুলো রয়েছে এরা আমার খুবই পরিচিত এবং আত্মীয় বলতে পারেন। এর কারণ হচ্ছে এই যে মহিলা, এই মহিলার বাড়ি খুলনা জেলার বাগেরহাট, খুলনা বিভাগের বাগেরহাট জেলায় লক্ষ্মীপুর নামে গ্রামে। আর এই মহিলা পালিয়েছে হচ্ছে কিশোরগঞ্জে, ভৈরব জেলায়। তো ঘটনা যেটি হয়েছে, গত বছর এবছরই যে লক্ষ্মী পুজো গিয়েছে, ওই সময় এই মহিলা ঘর ছেড়েছে একজন মুসলিম পুরুষের কারণে। তার 10 বছরের সংসার ফেলে, ছোট দুধের বাচ্চা ফেলে, দুটো ছোট ছোট বাচ্চা ফেলে সে ধর্মান্তরিত হয়েছে। তারপর আবার ফিরে এসেছে 6 মাস কাটিয়ে, আবার সে বাচ্চা নিয়ে ধর্মান্তরিত হওয়ার চেষ্টা করেছে। মানে নিজে তো ধর্মান্তরিত হয়েছে, তারপর এসে শাখা সিঁদুর পরে হিন্দু সেজে আবার পূর্বের স্বামীর সাথে সংসার করে বাচ্চা নিয়ে পালিয়ে যেতে চেয়েছে। সেপ্টেম্বর মাসের 6 তারিখে, বাংলায় আশ্বিন মাসের 22 আশ্বিন রবিবার, আমার বাড়ি থেকে এই 2টা বাচ্চা রেখে ওর মা চলে যায়। আমি 10 তারিখে থানায় অভিযোগ জানাই। থানায় অভিযোগ জানানোর পরে এই মেয়ে বলে যে আমার মা এই ফেসবুকে এই মেসেঞ্জারে একটা কথা বলতে। তারপরে ওই মেসেঞ্জারে ওই অফিসার কল দিছে। কল দেওয়ার পরে সজীব নামের এক ছেলের সাথে যে প্রক্রিয়ায় লিপ্ত হয়। লিপ্ত হওয়ার পরে সে ওই মেসেঞ্জারে ফোন দিয়ে সজীবকে বলে যে তুমি এই মেসেঞ্জারে অনেক হাজার বার কল করছো, এই নাম্বার তুমি চেনো? বলছে না, আমি চিনি না। তারপরে তাকে যে হুমকি দিয়েছে, হুমকি দেওয়ার পরে ওর মা আবার তার মায়ের কাছে ফোন দিয়ে বলছে যে আমি ওই সংসার করব না, আমি এই সজীব নামের এই ছেলেকে ভালোবাসে আমি তাকে বিয়ে করবো। তারপরে সে চলে যায়। আমরা এই বাচ্চা 2টা নিয়ে আমি খুব অসহায় আছি। তারপরে সে 6 মাস সজীব নামের ছেলের সাথে সংসার করে, ঘর সংসার করে। সে মুসলিম ধর্ম গ্রহণ করে ঘর সংসার করে। 6 মাস পর ফেব্রুয়ারি মাসের 26 তারিখে আমার বাড়িতে আবার আসে এই সন্তান নেওয়ার জন্য, মুসলিম করবার জন্য। শুনলেন তো তার স্বামীর কাছ থেকে সবকিছু। তো দর্শক, আপনারা এখন ভাইবা দেখেন এই মহিলাটা না, মানে আরেকটা মহিলার যেটার ভিডিও করা হয়েছে আর কি, বলা হয়েছে যে এই মহিলাটি মানে বিবাহিত একটা ছেলের সাথে ভৈরবে প্রেম করে সে চলে গেছে সেইখানে 6 মাস সংসার করে আবার সে ফিরে এসে এইখানে ভান ধরেছে যে তার মানে পুরা পরিপূর্ণ একজন জিহাদি হয়ে গেছে মহিলাটা। এসে ভালোবাসার বান ধরে
ঠিক হয়ে গেছে এটার ভান ধরে, মানে আপনার সাপের যদি বিষ থাকে সেই সাপ আপনি বিশ্বাস করতে পারবেন না। তো সে ঠিক মতোই তার ছেলে মেয়েকে ধর্মান্তর করার জন্য আবার নিয়ে পালানোর চেষ্টা করেছে। তো এইগুলি শিক্ষা দেওয়া হয় যে মেয়েকে ফুসলিয়ে নেওয়া হয়েছে, এখন এক কাজ কর, মানে সে কিন্তু ওইখানেই থামে নাই। তার কথা হইল যে ওই পরিবারের সবাইকে একটু একটু করে আস্তে আস্তে করে ধর্মান্তর করতে হবে, যেই ব্যক্তিটি তাকে নিয়ে গেছে। আপনি যতই শুনবেন যে সে প্রগতিশীল ভালো মুসলিম এই সেই মধ্যপন্থী, কিন্তু দিন শেষে ওই একটা শব্দই যে এই যে মুসলিম, এবং তার একটাই গোল যে আগে একজনকে আগে হইছে ঢুকো, শীত কেটে ঢুকো, তারপরে রাজা এবং মানে রাজ্য এবং রাজকন্যা সবই দখল করো, মানে হিন্দুদের মানে বেলায় এটাই হচ্ছে। এখন এই যে আমরা দেখলাম যে পাগল ছাগলরে তারা ফুসলাইতে পারে নানান বংচং দিয়ে, ওই যে নেত্রকোনার ছেলেটি ইউসুফ হয়েছে যে তাকে না হয় বুঝাইয়ে তারা ধর্মান্তরিত করেছে। আর বাকি ধর্মান্তরিতগুলি যেগুলো হচ্ছে সেগুলি বেসিকলি প্রেমের লোভে, এবং নিশ্চিতভাবে এটা বলা যায় লাভ জিহাদ। আপনি প্রেম ছাড়া প্রেমের সম্পর্ক বা প্রেম ঘটিত কোনো কিছু জড়িত না, এইটা ছাড়া আপনি আমাদেরকে দেখান একটা যে কেউ ধর্মান্তরিত হয়েছে, এমন কাউকে আপনারা দেখান যে নাকি ধর্মান্তরিত প্রত্যেকটা ঘটনায়। আর এই যে 20, 30, 25 বছরের ছেলে মেয়েরা তারা কোন ধর্মে ধার্মিক হয়? হ্যাঁ, মুসলিম ধর্মের লোকজন ধার্মিক হয়, কিন্তু অন্য ধর্মের লোকজন 25, 30, 35, 40 বছরের লোকজন তারা জীবনটাকে উপভোগ করতে চায়, তারা এইখানে সেইখানে ঘুরতে চায়, তারা মানে অনেক কিছু করে ক্রিয়েটিভ, তারা ধর্মের পথে এইভাবে পড়ে থাকে না। কিন্তু যখনই এই দেখা যায় যে প্রেম গঠিত বিষয় আসে, আমরা একই বয়ান দেখি যে এই বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া দীর্ঘদিন পড়াশোনা করিয়া ইহার মাহাত্ম্য বুঝিয়া আল্লাহ এক অদ্বিতীয়, অথচ ঈশ্বর যে এক এবং অদ্বিতীয় এইটা তারা জানে কি না, মানে হিন্দুর ঘরে জন্ম হইয়াও ঈশ্বর এক এবং অদ্বিতীয় এইটা না জেনে না বুঝে তারা ঠিক বুঝে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তারপরে ধর্মান্তর হয়ে যায়। তারপরে অনেক কাহিনী আমরা শুনি, এরপরে যা ঘটে এটা খুবই দুর্দর্শ, ভয়ঙ্কর জীবন তাদের হয়, ভয়ঙ্কর অমানিশান নেমে আসে তাদের জীবনে, অনেক কঠিন জীবন পার করতে হয় পরবর্তীতে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কিন্তু আমার কথা হলো যে প্রেম ভালোবাসা ছাড়া আর এই যে এই কি বলে এই বোকাশোকা যেগুলো আছে আর কি, বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া আর কাউকে কি আপনারা ধর্মান্তরের জন্য খুঁজে পেয়েছেন? তাহলে এই যে বলা হয় যে লাভ জিহাদ, এটার তো একটা সারবত্তা আছে, তাই না? এইটাকেই বলে লাভ জিহাদ। এই যে মেয়েদেরকে বা ছেলেদেরকে, হিন্দু ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে, টোপে ফেলে প্রথমে তাদেরকে দখল করা, তাদের ব্রেইন ওয়াশ করা, তারপরে আস্তে আস্তে তাদের পরিবারের দিকে হাত বাড়ানো। এটা কিন্তু একটা পরিকল্পিত, এটা কিন্তু একটা সিরিয়াস একটা সবাই, আমি আমার পূর্বের অনেক ভিডিওতে বলেছি যে আপনি এই যে এই 150 কোটি ফেরিওয়ালা ওকে তা একটা প্রোডাক্ট ফেরি করে বেড়াচ্ছে, এতগুলি ফেরিওয়ালার সামনে আমরা যে টিকে আছি, আপনি যদি প্রতিদিনই গুনগুন করে এই একটা প্রোডাক্ট ফেরি করতে থাকে, এক সময় না এক সময় মানুষ কেউ বলতে পারবে আচ্ছা দেখি, চেখে দেখি বিষয়টা কি, এত করে বলছে। মানে মানুষের মানবিক দৃঢ়তা তো একরকম না সবার, কিন্তু এই মানুষগুলি অনেক সময় টোপে পড়ে, অনেক সময় চাপে পড়ে, বা আশেপাশে যখন মুসলিম পরিবারগুলি থাকে আপনাকে চাপ দিতে আপনার জীবনটা অতিষ্ঠ করে ফেলবে, আপনাকে হয় ধর্মান্তরিত হতে বাধ্য করবে, নাহলে দেশ থেকে বাধ্য করবে। মানে দিস ইজ এ মোডাস অপারেন্ডি। এবং তারপরে যখন এক জায়গায় সফল হয়, এই যে ইউসুফ একটা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তারা ঢাকার রাজপথে মিছিল করতেছে দুনিয়ার মজদুর এক হও। মানে এই যেমন ইউসুফের অর্থাৎ এই মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী ছেলেটার ধর্মান্তরের সাথে ইসলামের বেঁচে থাকা, মারা যাবার বা ইসলামের ধ্বংস হওয়া বা এই সমৃদ্ধির একটা যোগসূত্র আছে। কোন জায়গায় তারা নিয়ে গেছে ধর্মটাকে একটু চিন্তা করে দেখেন। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।